নমস্কার বন্ধুরা, অনেক দিন পর লক্ষ্মী ঝাঁপের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে রনিত তো খুব তড়িঘড়ি করছে, যে দীপের বাবাকে তো এক মৃত প্রমাণিত করেছে। আদৌ মানুষটা মরেনি, মানুষটা বেঁচেই আছে, জাস্ট প্যারালাইজড হয়ে আছে কিছুক্ষণের জন্য। তো 15 মিনিট পরেই কিন্তু জ্ঞান ফিরে যাবে, তো তড়িঘড়ি করছে। এবার তো সার্টিফিকেটে স্পেলিং ভুল থাকার জন্য কাজটা দেরি হচ্ছিল, তড়িঘড়ি করে একদম সার্টিফিকেট বানিয়ে নিয়ে চলে আসে। আর পুরোহিতকে বলছে, আপনি কি করছেন, তাড়াতাড়ি নিয়মকানুনগুলো করুন, এই বলে বেরিয়ে পড়ে। এবার যখন সার্টিফিকেট নিয়ে এসছে তড়িঘড়ি করে, ওদিকে তো ইনকা চিন্তা করছিল হাতে আর বেশি সময় নেই, মাত্র আধ ঘন্টা, তবে মনে হয় রনিত ম্যানেজ করেই নেবে। তো এবার সার্টিফিকেটটা নিয়ে এসে তড়িঘড়ি উনি তো মেলাচ্ছেন, বলে কি মেলাচ্ছেন, তাড়াতাড়ি করুন, দেরি করছেন কেন। তো দীপ তো খুব কাঁদছে বাবার জন্য, বলছে যে আর কোনোদিনও তোমার পাশে বসা হবে না, তোমার সাথে পরামর্শ করা হবে না, তোমাকে ছোঁয়া যাবে না, এইভাবে বলছে আর কাঁদছে। আর রনিতের কথা শুনে রনিতকে দেখে রনিতকে বলছে, থাক না রনিত, থাক না, হোক না একটু ধীরে সুস্থে, হোক না, আর কিছুক্ষণ পরেই তো মানুষটা চুল্লিতে চলে যাবে, তারপর তার মানুষটাকে দেখতে পাবো না, হোক না, ধীরে সুস্থেই হোক, তাই বলছে। আর রনিতের অবস্থা আর কে জানে, যে ও তো তড়িঘড়ি করছে, বলছে হাতে আর মাত্র 15 মিনিট, এই ঝাঁপিটা যতক্ষণ নেই ততক্ষণই কাজটা সেরে ফেলতে হবে। এই ঝাঁপিটা আসলে আর কোনো মতো যদি জানতে পারে বা সন্দেহ করে, তাহলেই তো মানে একদম কাজ একদম বিগড়ে যাবে। এদিকে কাসাই তো খুব কাঁদছে, নিজেকে সামলাতেই পারছে না, যে কি থেকে কি হয়ে গেল, কেন হয়ে গেল, ও তো বাবাকে খুব ভালোবাসতো। তো বিতান আর কি বলছে, এরকম ভেঙে পড়িস না দিদি ভাই, আমরাই যদি ভেঙে পড়ি তাহলে বাড়িতে গিয়ে মা দিদুন এদের কে সামলাবে। আর ওদিকে ঝাঁপি কিন্তু স্কুটি নিয়ে চলে আসছে, আর মনে মনে বলছে যে বাবা বেঁচে আছে, একটা ইঙ্গিত যখন তুমি দিয়েছো বাবার গায়ে যাতে আগুন না লাগে, মানে তুমি একটু একটু মানে দেখো এই ব্যাপারটা, মায়ের কাছে প্রার্থনা করতে করতে চলে আসছে। আর তো অনেক লোকজনকে ডেকে নিয়ে চলে আসে, যারা চুল্লিতে ঢোকাবে আর কি। আর এদিকে নিয়ম কানুনগুলো সব হচ্ছে, পুরোহিত মশাই সব কিছু করছেন। অনিত মনে মনে বলছে, যাক এবার আর তোমার জ্যান্ত শরীরকে মানে আগুন লাগতে কেউ আটকাতে পারবে না দামোদর সরকার, তাই বলছে। এবার তো দীপ ওর বাবার কথাগুলোই ভাবছে, শুধু বাবার সাথে কাটানো মুহূর্তগুলোর কথাই ভাবছে। রিসেন্ট ওর বাবা মায়ের অ্যানিভার্সারি গেল, সেই মুহূর্তগুলো ভাবছে। আর ওদিকে রনিত বলছে আর মাত্র 10 মিনিট, আর চিন্তা নেই, আর কিচ্ছু মানে এই 10 মিনিটের মধ্যে যে করেই হোক এই লোকটাকে পোড়াতেই হবে, না হলে তো বিষের প্রভাব কাটতে শুরু করবে। ইনকা বলছে, আমি তখন থেকে তো ঘড়িই দেখছি, এত দূর এসে যদি কাজ না হয় তাহলে কেমন হবে এই ব্যাপারটা। আর ওদিকে ঝাঁপি কিন্তু শ্মশানে পৌঁছে গেছে। ওদিকে মুখাগ্নি করবে এবার, চুল্লিতে ঢোকানোর আগে বাইরেই মুখাগ্নি করবে একটা, তো সেই বিধি হচ্ছে। আর কাসাই তো আরও ছটপট করে কাঁদছে, আর নিজেকে সামলাতে পারছে না। ওদিকে ঝাঁপি পৌঁছে গেছে শ্মশানে, কিন্তু গিয়ে দেখছে কি ব্যাপার, শ্মশানে তো কেউ নেই। একটা লোক এসে বলছে, কি ব্যাপার, আপনি এখানে ঢুকলেন কি করে, কি করছেন, বলে এখানে আনন্দপল্লীর অমুককে নিয়ে আনা হয়েছে। তো বলছে যে দেখুন আমাদের শ্মশানের মেরামতি চলছে, কাজ বন্ধ আছে 2 দিন থেকে। বলে এ কি, কিন্তু ওরা যে বললো যে এখানেই এনেছে, তাহলে কি করি। বলছে ফোন করলে তো ধরবে না, মনে হয় নিয়ম কানুন করতে ব্যস্ত আছে, তাহলে এবার কি করি। এবার অনেক ভাবছে কি করি, কোথায় যাই, তাহলে এবার আর মানে বাবার কোনো ক্ষতি হয়ে যাবে না তো, এমনটা ভাবছে। তখন হঠাৎ করে মনে পড়ে যে কাছাকাছি আরেকটা শ্মশান আছে, মানে এই আনন্দপল্লীতে, তো সেখানেই যেতে পারে, তাই ঠিক করে যে সেখানে যাবে। ওটা রনিতই ষড়যন্ত্র করে ওখানে নিয়ে গেছিল। আর সেই মুহূর্তে তো আর ঝাঁপিকে জানানো হয়নি, সবার মনের অবস্থা ভালো না, কারণ এখানে হচ্ছে কাঠে পোড়ায়, তো সময় লাগবে। আর ওখানে তো চুল্লিতে ফটাফট হয়ে যাবে, সেই জন্য ওখানে নিয়ে গেছে, মানে লাস্ট মুহূর্তে প্ল্যান চেঞ্জ করেছে। এদিকে ইনকা মানে রনিত বলছে ইনকাকে, ভাগ্যিস প্ল্যানটা চেঞ্জ করেছিলাম, কারণ না হলে তো ঝাঁপি যেভাবে বলে বেরোলো বাড়ি থেকে যে বাবার কিছু হবে না, বাবার কিছু হবে না, ওর যদি বিন্দুমাত্র সন্দেহ হয় না তাহলে একদম মুশকিল, আমি সেই রিস্ক নিতে পারবো না। সেই জন্যই আমি লাস্ট মোমেন্টে চেঞ্জ করে ফেলেছি। ও যদি সন্দেহের বশে ওই শ্মশানেও গিয়ে পৌঁছয়, তো ওখান থেকে এখানে দূরত্ব অনেকটাই, মানে ও পৌঁছতে পৌঁছতে কাজ হয়ে যাবে আর কি, এমনটা বলে খুশি হচ্ছে। এবার মুখাগ্নির কাজ শেষ হয়েছে, আর সবাই একে একে এসে প্রণাম করছে। দীপ প্রণাম করছে, খুব কাঁদছে। তারপরে ওর কাকা প্রণাম করছে, আরও একে একে কাসাই দৌড়ে আসে, সবাই বিতান চূর্ণি সবাই। আর রনিত তো দূর থেকে জাস্ট করতে হয় তাই, তো ইনকা তো দূরেই দাঁড়িয়ে থাকে। তো এইভাবে সব হয়। রনিত তো বলছে মনে মনে যে এই তো আর কিছুক্ষণ জ্যাঠা বাবা, তুমি হয়তো সবই দেখতে পাচ্ছ, এবার তো তুমি জ্যান্তই পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু তোমার কিচ্ছু করার নেই, তাই বলছে। আর এদিকে দেখা যাচ্ছে চুল্লিতে উঠিয়ে দিয়েছে, চুল্লির আগুন জ্বলতে শুরু হয়ে গেছে, এবার জাস্ট ঢোকাবে। আর ওদিকে এখনো কিন্তু বাইকেই আসছে ঝাঁপি, আসছে 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 আসছে, না জানে কখন কি হবে ভগবানই জানে, আর বেশিক্ষণ সময় নেই হাতে। এবার একদম ঢোকাতে শুরু করে দিয়েছে, একেবারে একদম যাচ্ছে 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 যাচ্ছে, যে আমাদের আমাদের সরকার যাচ্ছে। আর ওদিকে ঝাঁপি এখনো আসছে আসছে। রনিত বলছে, যাও যাও, এইভাবেই তোমার সংসারটাকে আমি এবার পুড়িয়ে ছাই করে দেবো। সে রনিত সরকার তার অপমান বঞ্চনার হিসেব কখনো বাকি রাখে না। এবার যেই ভেতরে ভরতে যাবে কারেন্ট অফ হয়ে যায়, দেখা যাচ্ছে
যে ঝাঁপি মেন সুইচটা অফ করে দেয়, বলছে মেন সুইচ অফ করে দিয়েছি, আর কোনো চিন্তা নাই। এই বলে ঝাঁপি দৌড়ে ভেতরে যাচ্ছে। আর রনিতরা চিন্তায় পড়ে গেছে, বাকি সবাই বলছে কারেন্ট চলে গেল। রনিত বলছে এটা কি হলো, এটা কি হলো, না এটা কিছুই হতে পারে, কিছুতেই হতে পারে না, মানে তীরে এসে তড়ি ডুবতে পারে না, তাই বলছে। এবার তো চুন্নিরা বলছে বাধা পড়ছে। তো বিতান বলছে না রে, ব্যাপারটা এতক্ষণ খেয়াল করিনি, আসলে আমাদের ঝাঁপি নেই না এখনো, তো জ্যাঠা বাবা শেষ সময় ঝাঁপি ঝাঁপি থাকবে না সেটা হয়, তাই বোধহয় এরকম হয়েছে। রনিত তো রেগে ফুসছে, এই তাড়াতাড়ি যান, জ্যাঠা বাবার বডি এভাবে পড়ে থাকবে, কারেন্টের ব্যবস্থা করুন। বলে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। তো বিতান বলছে রনিতকে যে আমাদের জ্যাঠা বাবাকে বডি বলে সম্বোধন করো না। বলে হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু যেটা সত্যি সেটা তো মেনে নিতে হবে। তো কাকা বলছে কিছু কিছু সময় কিছু কিছু সত্যি না মানুষদের জন্য চুপ করে, মানে আহ, কাছের মানুষদের যাতে খারাপ না লাগে চুপ করে থাকতে হয়, সব সত্যি মুখে আনতে হয় না, তাই বলছে। এরপরে তো এবার ঝাঁপির কথা উঠছে। তো ইয়ে বলছে, কাসাই বলছে ফোন কর না ঝাঁপিকে দাদা ভাই। বলে হ্যাঁ হ্যাঁ ফোন করছে, এই বলে ফোন করতে যাচ্ছে। আর রনিদা রিনকা পড়ে গেছে চিন্তায়, আর মাত্র কয়েক মিনিট আছে, না হলে তো মানুষটার জ্ঞান ফিরে আসবে, বিষের প্রভাব কমতে শুরু করবে। এবার ঝাঁপিকে ফোন করতে যাবে কি, ঝাঁপি চলে এসছে। বলে ঝাঁপি তুই? বলে হ্যাঁ, তোমাদেরকে কতবার করে ফোন করেছি, তোমরা তো কেউ ফোনই তুলছো না। তো জ্যাঠা বাবার মানে বাবার কিচ্ছু হয়নি, বাবা বেঁচে আছে। তো সবাই তো শুনি অবাক, কি কি বলছিস, মানে সবাই জানে যেন একটা জান আসে এরকম, কিন্তু একটা অবিশ্বাস্যকর ব্যাপার, বিশ্বাস করতে চাইছে না। তো বলছে যে রনিত বলছে এটা কি 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 বলছিস, কি বলছো তুমি, কি বলছিস তুই, এটা হতে পারি নাকি, কারেন্টটা চলে গেছে তাই, না হলে তো এতক্ষণে জ্যাঠা বাবাকে। বলে কারেন্ট যায়নি, আমি মেন সুইচটা অফ করেছি, তাই বলছে। আমি বলছে বাবা বেঁচে আছে, বাবা বেঁচে আছে বলে বাবার কাছে দৌড়ে যাই, বাবা বলছে বাবা ওঠো, বাবা ওঠো। আর রনিত তো ভয় পেয়ে গেছে। ইনকাও রনিত বলছে জ্যাঠা বাবা বেঁচে আছে এটা ঝাঁপি জানলো কি করে, ও কি কোনোভাবে আমাদের ষড়যন্ত্র বুঝতে পেরে গেছে, ও কি সব কিছু জেনে গেছে, কি হবে এবার, এইভাবে বলছে। তো ঝাঁপিকে এবার দীপরা ভাবছে যে ঝাঁপিকে আসলে খুব ভালোবাসে, তো পাড়ার লোকজনও বলছে ঝাঁপি আসলে ওর বাবাকে খুব ভালোবাসে, সেই জন্যই হয়তো এরকম বলছে। তো দীপও বলছে ঝাঁপি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে, কিন্তু দেখ সত্যিটা তো মেনে নিতেই হবে। বলে না, বাবা বেঁচে আছে, আমার কথাটা কেন তোমরা বিশ্বাস করছো না, আমি বলছি তো বাবা বেঁচে আছে, বাবা বেঁচে আছে। আশায়ও বলছে দেখ ঝাঁপি, বাবার আমাদের মধ্যে নেই, এটা তো মেনে নিতেই হবে বল। বলে না, আমি তো বলছি, কেন আমার কথা শুনছো না, আমি এমনি এমনি কোনো কথা বলছি না, আমাকে মা ছাড়া লক্ষ্মী ইশারা দিয়েছেন, বাবা বেঁচে আছে। তখন কাসাই বলছে কি, মা ছাড়া লক্ষ্মী তোকে ইশারা দিয়েছে? বলে হ্যাঁ। তখন ইনকা বলছে মা ছাড়া লক্ষ্মীর তো আর কোনো কাজকর্ম নেই না, তোকে ইশারা দেওয়া ছাড়া, সত্যি বাবা আর ভালো লাগে না, এরকম বলছে। এবার দীপও ঝাঁপিকে ওঠানোর চেষ্টা করছে, সবাই মিলে ঝাঁপিকে ওঠানোর চেষ্টা করছে, আর সেই লোকজন চলে আসে, আবার চুল্লিতে ঢোকাচ্ছে, চুল্লি স্টার্ট করে দিয়েছে। ঝাঁপি তখন আবার থামিয়ে দেয়, না খবরদার না, একদম আমার বাবাকে ছোবে না, বলছি না বাবা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, বাবা এক্ষুনি জ্ঞান ফিরবে, বাবা ওঠো, বাবা বাবা ওঠো, আমি জানি তুমি সব শুনতে পাচ্ছ, সব দেখতে পাচ্ছ, তুমি ওঠো, তুমি ওঠো, তোমাকে উঠতেই হবে, তাই বলছে। বিতান চুন্নি এবার সবাই মিলে ঝাঁপিকে ওঠানোর চেষ্টা করছে। ঝাঁপি বলছে যতক্ষণ না বাবার জ্ঞান ফিরছে আমি কিছুতেই এখান থেকে যাবো না, উঠবো না, আমি বাবাকে ছাড়বো না। এবার কিন্তু টাইম তো ওভার, আর দীপের বাবার পাটা নড়ে উঠেছে, আর দীপই সেটা দেখেছে। বলে বাবা বাবা, ঝাঁপি আমি স্পষ্ট দেখলাম বাবার পা নড়লো, বাবা বেঁচে আছে, ঝাঁপি বাবা বেঁচে আছে। সবাই তো অবাক, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনের ঝলক, ওর বাবাকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে যাবে, আর ডাক্তার বলবে হ্যাঁ আপনাদের বাবা একদম সুস্থ, বেঁচে আছে। তো জিজ্ঞাসা করবে ঝাঁপি তাহলে এরকম অবস্থা, হার্টবিট পালস সব থেমে গেছিলো মানে? তো বলছে যে ওনাকে এক রকমের বিষ দেওয়া হয়েছিল, যেটা শুনে অবাক হয়ে যাবে সবাই, আর ঘাবড়ে যাবে রনিতিনকা। আর এখানেই কিন্তু মানে এটাই দেখতে পাবো আগামীকালকে আমরা। তো আজকের পর্বের রিভিউ এই পর্যন্তই, অপেক্ষায় থাকবে আগামী রিভিউ পাওয়ার জন্য। আর আজকের রিভিউটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, অনেকদিন পর পেয়েছো, জানাবে। আর তোমাদের আরেকটা কথা জানাই, আমাদের আরেকটি চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার, একসাথে লিখবে, কোনো স্পেস হবে না, টলিউড স্টোরি এক্সপ্লেনার, সেখানে প্রতিজ্ঞা ধারাবাহিকটি আমরা দিচ্ছি গতকালকে থেকে, সেটা অবশ্যই দেখবে, আশা রইল। তো ভালো থেকো সবাই, টাটা।